বরিশাল বিভাগে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। ইতোমধ্যে বরগুনার আক্রান্তের সংখ্যা অনেক বেশি। গতকাল ডেঙ্গুতে মারা গেছেন একজন। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি হুমায়ুন কবির। আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। হুমায়ুন, ডেঙ্গুতে তো আসলে অনেকের মৃত্যুর সংবাদ আমরা পাচ্ছি এবং আক্রান্ত হচ্ছেন অনেক বেশি। আসলে বরিশালের চিত্রটা কেমন, শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিত্রটাই বা কেমন, এবং তাদের পক্ষ থেকে কতটুকু প্রস্তুতি নেওয়া হয়েছে এই সব রোগীদেরকে চিকিৎসার ব্যাপারে? বিভাগে ডেঙ্গু পরিস্থিতি এখন মারাত্মক আকার ধারণ করছে বলবো। গত 24 ঘন্টা এই বিভাগে 220 জন আক্রান্ত এবং মারা গেছে একজন, তার বাড়ি পিরোজপুরের স্বরূপকাঠিতে। আর আমি রয়েছি এখন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে। আপনার এখানে রুগীর প্রচুর ভিড়। আর আমি একটি জিনিস বলতে পারি যে মেডিসিন ওয়ার্ডেই রেখে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়া হয়, কিন্তু আগে আমরা দেখতাম যে ডেঙ্গু কর্নার ছিল এবং ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের আলাদা রাখা হতো, তাদের সুরক্ষা করা হতো, তাদের বিশেষ করে মশারি দিয়ে তাদের ঢেকে রাখা হতো। কিন্তু আমি যে জিনিসটা আজকে দেখলাম এসে, এই হাসপাতালে ডেঙ্গু রোগী চিহ্নিত করার কোনো ব্যবস্থা নেই এবং ডেঙ্গু রোগী কে তা খুঁজেও পাওয়া যাচ্ছে না, কারণ এই রোগীদের তারা ছড়িয়ে ছিটিয়ে রাখছে, আসলে যেটি ঠিক নয়। কারণ এটি সংক্রমণের মতো ছড়িয়ে পড়তে পারে, তারপরে এভাবেই রাখা হয়েছে। আর বরিশাল বিভাগে ডেঙ্গু পরিস্থিতি আমরা যতদূর জানি যে বাংলাদেশের ভিতরে ডেঙ্গু পরিস্থিতি খারাপ, সেটি আমরা একটি তথ্য তুলে ধরছি যে বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতাল সহ এই 6 জেলার যে হাসপাতালগুলোতে বর্তমানে 294 জন রোগী রয়েছে। এর ভিতরে শেরেবাংলা মেডিকেল হাসপাতালে 89 জন, 183, পটুয়াখালী 10, এবং মোট রোগী এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে 3362 জন, মারা গেছে 5 জন। আমরা দেখতে পাচ্ছি যে বরগুনার পরিস্থিতি খুব খারাপ। আর ডেঙ্গু পরিস্থিতি হঠাৎ বেড়ে যাওয়ার যে কারণটি আমরা জানতে পেরেছি যে এই যে কোরবানি যাওয়ার পরে যে বর্জ্যগুলো ফালানো হয়েছে, যে বিশেষ করে বিভিন্ন ময়লা আবর্জনা ফালানো হয়েছে খালে, ড্রেনে এবং ডোবায়, এবং এর থেকে মশার উৎপাদন অনেক বেড়ে গেছে, মশার অত্যাচারও বেড়ে গেছে। এ কারণে মশা বেড়ে যাওয়ার কারণে ডেঙ্গু আক্রান্তের সংখ্যাও বাড়ছে। এবং এখানে যারা ছিলছে, আমি কিছুক্ষণ আগে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক শ্যামল চন্দ্র মণ্ডলের সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে বরিশালে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে, এবং তিনি একই কথা বলেছেন যে ময়লা আবর্জনা নিয়মিত পরিষ্কার করার না কারণেই এই যে মশার উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, এই কারণেই ডেঙ্গুর সংখ্যা বাড়ছে। এই ছিল আমার কাছে বরিশালের ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ